नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। নমস্কার। আজ 2026 সালের 28শে জানুয়ারি। আজ সকালে আমরা কলকাতার সোদপুর থেকে রওনা দিয়েছি এক পরম শান্তির খোঁজে। আজকের আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর। কলকাতা থেকে মায়াপুর গাড়ি নিয়ে যেতে হলে সাধারণত দুটো প্রধান রাস্তা ব্যবহার করা যায়। একটা হলো বারাসাত হয়ে NH-12, আর অন্যটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে বড় জাগুলিতে NH-12 ধরা। আমরা আজ কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি, কারণ এই রাস্তাটা তুলনামূলকভাবে নতুন আর রাস্তার অবস্থাও এখন বেশ ভালো হয়েছে। চলুন তাহলে আমাদের এই যাত্রার সাক্ষী হয়ে থাকুন আপনারাও। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো, তাই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। NH-12 ওপর বড়জাগুলি থেকে প্রায় 58 কিলোমিটার দূরে আমরা একটা দারুণ রেস্টুরেন্ট খুঁজে পেলাম, নাম মাদার্স হাট। এখানে ব্রেকফাস্ট করার জন্যই আমরা এখন নামলাম। এই রেস্টুরেন্টের ভেতরটা যেমন সুন্দর, তেমনি এর সার্ভিসও কিন্তু বেশ ইউনিক। এখানে খাবার অর্ডার করার পর আপনার টেবিল পর্যন্ত খাবার নিয়ে আসবে রোবট। আর একটা দারুণ ব্যাপার হলো, এখানকার সব স্টাফই হলেন মহিলারা, যারা খুব সুন্দর করে শাড়ি পরে পুরো রেস্টুরেন্টটা সামলাচ্ছেন। এই দেখুন, কিচেনের সামনে রোবটগুলো সব চার্জিং পয়েন্টে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। খাবার তৈরি হয়ে গেলে রোবটের উপর সেগুলো সাজিয়ে টেবিল নাম্বার দিয়ে কমেন্ট দেওয়া হয়। আর দেখুন, রোবটটা ঠিক সেই টেবিলের সামনে নির্ভুলভাবে খাবার নিয়ে হাজির হচ্ছে। এরপর এই দিদিরা রোবটের ওপর থেকে খাবার নিয়ে কাস্টমারদের সামনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। সত্যি এমন ডিজিটাল ব্যবস্থা দেখে বেশ মজা লাগছে। আমাদের খাবারও চলে এসেছে। আমরা নিয়েছিলাম 1 প্লেট কড়াইশুঁটির কচুরি, 3 প্লেট আলুর পরোটা, 4 কাপ কফি আর 2টো জলের বোতল। খাবারের স্বাদ এক কথায় চমৎকার, আর দামটাও কিন্তু একদম সাধ্যের মধ্যে। আমাদের সব মিলিয়ে মোট বিল হয়েছে 431 টাকা। আপনারা যারা এই পথ দিয়ে মায়াপুর যাবেন, তারা চাইলে এই মাদার্স হাটে একবার ট্রাই করতেই পারেন। নিজেদের গাড়ি ছাড়াও কিন্তু ট্রেন বা বাসে করে আপনারা খুব সহজেই মায়াপুর আসতে পারেন। যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে ট্রেনে চেপে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে নামলে স্টেশনের বাইরে থেকেই অটো পেয়ে যাবেন স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্যে। এরপর নৌকা করে জলঙ্গি নদী পার হলেই আপনারা সরাসরি পৌঁছে যাবেন মায়াপুর ঘাটে। আর যারা হাওড়া বা ব্যান্ডেল থেকে আসবেন, আপনাদের নামতে হবে নবদ্বীপধাম স্টেশনে। সেখান থেকে অটো করে চলে যান নবদ্বীপ ঘাটে। এরপর নদী পার হলেই ওপারে মায়াপুর ধাম। এই নৌকা ভ্রমণটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আমরা এখন NH-12 উপর এই চৌগাছা মোড়ে পৌঁছে গেছি।
এখান থেকেই আমাদের বাঁ দিকে ঘুরে মায়াপুরের রাস্তা ধরতে হচ্ছে। হাইওয়ের তুলনায় এই রাস্তাটা কিন্তু সরু। গুগল ম্যাপে দেখলাম এর নামটা বেশ সুন্দর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ। চৌগাছা মোড় পার হলেই সামনে দেখবেন এই রেল গেট। ট্রেন আসলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই হয়। এখান থেকে মায়াপুর ধাম আর মাত্র 10 কিলোমিটার দূরে। আমরা এখন মায়াপুর ধামের 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছি। যারা নিজেদের গাড়ি নিয়ে এখানে আসবেন তাদের জন্য জানিয়ে রাখি, ধামে ঢোকার সময় এখানে একটা পার্কিং ফি দিতে হয়। আমাদের কারের জন্য 24 ঘন্টার পার্কিং চার্জ লাগলো 150 টাকা। আপনারা যদি অন্য কোনো যানবাহনে আসেন তবে তার রেটগুলোও একটু বলে দিই। 24 ঘন্টার জন্য বড় বাসের ফি 300 টাকা, অটোর জন্য 60 টাকা, আর বাইকের জন্য মাত্র 30 টাকা। মায়াপুরে আমরা থাকবো গদা ভবন গেস্ট হাউসে। আমাদের রুম ডিলাক্স টাইপ এ, যেটা অনলাইনে বুক করা হয়েছে। এই রুমে 4টে বেড আছে, এক রাতের ভাড়া প্রায় 3000 টাকা। সামনের এই বড় বিল্ডিংটাই হলো গদা ভবন। একটা জরুরি কথা জানিয়ে রাখি, মায়াপুরে রুম বুক করা যায় অনলাইন এবং সরাসরি দুভাবে। তবে অনলাইনে বুক করতে হলে শুধু অফিসিয়াল ওয়েবসাইট visitmayapur.com ব্যবহার করবেন, কারণ অনেক ভুয়ো সাইট রয়েছে। তাই নিরাপদ থাকতে সবসময় অফিসিয়াল সাইটেই বুকিং করুন। গদা ভবনের এই গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই প্রসাদম কুপন কাউন্টার। এখান থেকেই আপনারা লাঞ্চ এবং ডিনারের থালি বা বুফে সব রকমের কুপন সংগ্রহ করতে পারবেন। কাউন্টারের পাশেই থালি ও বুফে মেনু আর রেট লেখা আছে। এখানে কুপন দেওয়ার নির্দিষ্ট সময় আছে। লাঞ্চের কুপন সকাল 7টার থেকে, আর ডিনারের কুপন বিকেল 3টের থেকে। কাউন্টারে লাঞ্চের সময় লেখা আছে 1টা থেকে 2টো, ডিনার 8টার থেকে 9টা, কিন্তু কুপনে সময় থাকে আরও আধ ঘন্টা বেশি। তাই ঝামেলা এড়াতে আগেই কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়াই ভালো। মায়াপুরে দেরি করলেই কিন্তু স্পেশাল থালি শেষ। আমরা দেরি করে কুপন নিতে গেছি, তাই স্পেশাল থালি আর পেলাম না। তাই বাধ্য হয়ে 80 টাকার এই সাধারণ প্রসাদের কুপনটাই নিলাম। গদা ভবনের ফার্স্ট ফ্লোরে গেলেই আপনারা দেখতে পাবেন এই বিশাল রিসেপশন এরিয়া। এখানে রুম চেক ইন করার সময় আপনাদের প্রত্যেকের অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে। আর একটি খুব জরুরি টিপস, স্বামী স্ত্রীর পদবি যদি আলাদা হয় তবে মায়াপুরে রুম বুক করার ক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট সাথে রাখা বাধ্যতামূলক। চেক ইনের সময় এটি প্রয়োজন হতে পারে, তাই ঝঞ্ঝাট এড়াতে এই ডকুমেন্টগুলো আগেভাগেই গুছিয়ে রাখবেন। রুমের ভেতরটা দেখানোর আগে পেটে তো একটু চুঁই চুঁই করছে, তাই ভাবলাম আগে প্রসাদটা খেয়ে নেওয়া যাক। এই দেখুন গদা ভবনের বিশাল ডাইনিং হল। এখানে টেবিল চেয়ারে বসার যেমন ব্যবস্থা আছে, তেমনি চাইলে নিচে বাবু হয়ে বসেও প্রসাদ পাওয়া যায়। একটা চমৎকার ব্যাপার খেয়াল করেছেন, নিচে বসার জায়গায় থালা রাখার প্ল্যাটফর্মটা কিন্তু একটু উঁচুতে বাঁধানো, যাতে খাওয়ার সময় খুব বেশি ঝুঁকতে না হয়। মায়াপুরে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু দারুণভাবে খেয়াল রাখা হয়। এই হলো আমাদের সেই 80 টাকার প্রসাদের থালা। খাওয়া শেষ করে কিন্তু নিজের থালা নির্দিষ্ট জায়গায় নিজেকেই রেখে আসতে হয়। আর হাত মুখ ধোয়ার জন্য এখানে প্রচুর জলের কল বা বেসিনের ব্যবস্থাও রয়েছে। চলুন এবার আমাদের জন্য বরাদ্দ করা রুমটা আপনাদের ভেতর থেকে ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের ডিলাক্স টাইপ এ রুম। আমরা এখানে 2 দিন থাকব, আর এই 2 দিনের জন্যে আমাদের টোটাল ভাড়া পড়েছে 5985 টাকা। 4 জন মিলে 2 দিন থাকব, সেই হিসেবে রুমের সাইজ আর স্ট্যান্ডার্ড অনুযায়ী দামটা কিন্তু আমার একদম ঠিকঠাকই মনে হয়েছে।
এখানে একটা জিনিস মাথায় রাখবেন, চেক ইনের সময় সকাল 10:30 আর চেক আউট করতে হয় সকাল 9টার মধ্যে। নতুন তৈরি হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এখান থেকে দেখুন কত বিশাল। অনেকেই আছেন যারা শুধু দিনের বেলায় মায়াপুর ঘুরতে আসেন এবং ওই দিনই ফিরে যান। তাদের জানিয়ে রাখি, আপনাদের জন্যে এখানে বিশ্রামের খুব সুন্দর ব্যবস্থা আছে। পাশেই পেয়ে যাবেন পরিশ্রুত পানীয় জল আর পরিষ্কার বাথরুমের সুবিধা। তবে মায়াপুর আসার আগে বা এখানে পৌঁছে মন্দিরের সময়সূচি জেনে নেওয়াটা কিন্তু সবথেকে জরুরি। তা না হলে আপনার পুরো দিনের ঘোরার প্ল্যানটাই এলোমেলো হয়ে যেতে পারে। আপনাদের সুবিধার্থে আমি মন্দিরের বর্তমান সময়সূচিটা একবার দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা যদি একদম বিনামূল্যে প্রসাদ পেতে চান তবে চলে আসুন গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকে এই অন্নদান কমপ্লেক্স কাউন্টারে। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার মিলিয়ে দিনে 4 বার প্রসাদ খাওয়ানো হয়। কোনো কুপন মানে লাগে না, তবে নিজের ইচ্ছে হলে আপনি এখানকার ডোনেশন বক্সে কিছু দান করতেই পারেন। আরে ছোলা খাচ্ছিল তো আবার কি? গদা ভবন, ঈশ্বরদান, নামহট্ট, অন্নদান কমপ্লেক্স ও এই রকম আরও ভবন থেকে তো কুপন পাওয়া যায়ই, তবে এর বাইরেও একটা সহজ উপায় আছে। এটা হলো মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে তাকালে দেখবেন সারিবদ্ধ কতকগুলো প্রসাদম কাউন্টার। এখান থেকেও আপনারা বিভিন্ন ভবনের কুপন সংগ্রহ করতে পারেন। মজার বিষয় হলো প্রতিটি কাউন্টার নির্দিষ্ট একটি ভবনের জন্য বরাদ্দ, তাই আপনার পছন্দ মতো ভবনের প্রসাদ পেতে এখান থেকেই কুপন কেটে নিতে পারবেন। এই দেখুন, এখানেও একটা বোর্ডে মন্দিরের বর্তমান সময়সূচি দেওয়া আছে। মায়াপুরে ঘোরার প্ল্যান করার আগে এই সময়গুলো অবশ্যই নোট করে নিন বা একটা ছবি তুলে রাখুন, সারাদিন আপনার খুব কাজে লাগবে। মায়াপুর ধাম ঘুরে দেখতে দেখতে যদি আপনাদের মনে হয় প্রসাদের বাইরে একটু অন্যরকম স্বাদ চেখে দেখবেন, তবে চলে আসুন গোবিন্দাস রেস্টুরেন্টে। যারা একটু আরামদায়ক এসি পরিবেশ আর লাক্সারি ডাইনিং এক্সপিরিয়েন্স খুঁজছেন, তাদের জন্যে এটি একদম সেরা জায়গা। এখানে আপনার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান থালি তো পাবেনই, সেই সঙ্গে পিৎজা, পাস্তা, চাইনিজ, এমনকি গরম গরম সাউথ ইন্ডিয়ান খাবারেরও বিশাল অপশন রয়েছে। এক কথায় আভিজাত্য আর স্বাদের দারুণ এক কম্বিনেশন হলো এই গোবিন্দাস। বিনামূল্যে প্রসাদের মতো মায়াপুর ধাম কমপ্লেক্সের মধ্যে প্রায় বিনামূল্যে থাকারও কিন্তু চমৎকার ব্যবস্থা আছে। আপনারা থাকতে পারেন গৌরনিতাই ধর্মশালায়, নামহট্ট ভবনের পাশেই ধর্মশালা। মাত্র 100 টাকায় এখানে একটা রুম পেয়ে যাবেন, যেখানে 4 জন অনায়াসেই থাকতে পারবেন। একটু বড় রুমও পাওয়া যায় এখানে, যার জন্য ভাড়া দিতে হয় 300 টাকা। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানকার বাথরুমগুলো কিন্তু কমন। যারা একদম কম বাজেটে মায়াপুর আসতে চান তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে। গৌরনিতাই ধর্মশালা ছাড়াও কম খরচে থাকার ঠিকানা হতে পারে গৌরাঙ্গ কুটির। অন্নদান কমপ্লেক্সের সামনেই রয়েছে গৌরাঙ্গ কুটির। বাঁশের বেড়া, টিনের চাল, 100 টাকা। 4 জন থাকা যায় একটা রুমে, অ্যাটাচ বাথ নেই। এখানে ইটের দেওয়াল ও টিনের চাল দেওয়া রুমও আছে, ভাড়া 200 টাকা। এক্ষেত্রে অ্যাটাচ বাথ পাওয়া যেতে পারে।
গৌরাঙ্গ কুটিরে বুকিং করতে হয় নিত্যানন্দ কুটির থেকে। নিত্যানন্দ কুটিরেও রুম নেওয়া যায়। নিত্যানন্দ কুটিরের রুম ভাড়া 200 টাকা থেকে শুরু। অ্যাটাচ বাথ আছে, ইটের দেওয়াল ও টিনের চাল। তবে টিনের চালের নিচে প্লাইবোর্ড দিয়ে সিলিং দেওয়া আছে। আপনারা নামহট্ট ভবনেও থাকতে পারেন, যেখানকার ভাড়া 400 টাকা থেকে শুরু। 4 জন থাকা যায়, কমন বাথ। এই নামহট্ট ভবনে আপনারা এসি ও নন এসি 2 ধরনের রুমই পেয়ে যাবেন। নামহট্ট ভবনে 2টো বিল্ডিং আছে, নামহট্ট 1 এবং নামহট্ট 2। একটু নিরিবিলিতে থাকতে মন চাইলে প্রভুপদ ভিলেজে চেষ্টা করতে পারেন। কটেজ টাইপের এসি নন এসি 2 ধরনের রুমই আছে। রুমের ভাড়া 1500 টাকা থেকে শুরু। আপনারা যদি একদম মন্দিরের কাছে থাকতে চান তবে চলে আসুন শঙ্খ ভবনে। দেখুন, এদিকে নতুন তৈরি হচ্ছে বিশাল চন্দ্রোদয় মন্দির। আর ঠিক তার উল্টো দিকেই বর্তমান মন্দিরের প্রবেশ পথ। এর পাশেই এই শঙ্খ ভবন। সুযোগ সুবিধা এবং লোকেশন ভালো হওয়ার কারণে এখানকার রুমের ভাড়া একটু বেশি, 3885 টাকা সুপার ডিলাক্স টাইপ বি রুমের জন্য। যারা মায়াপুরে একটু শান্ত এবং মনোরম পরিবেশে থাকতে ভালোবাসেন তারা বেছে নিতে পারেন সুন্দর ফুলের বাগানে ঘেরা ঈশ্বরদান ভবন। এখানকার রুমের ভাড়া শুরু হয় প্রায় 1000 টাকা থেকে। স্ট্যান্ডার্ড টাইপ সি রুম, অ্যাটাচ বাথ। চেক ইন চেক আউটের সময়টা একদম গদা ভবনের মতোই। সকাল 10টা 30 মিনিটে চেক ইন আর সকাল 9টার মধ্যে চেক আউট। আমরা এই ঈশ্বরদান ভবনের রিসেপশন কাউন্টার থেকেই রাতের খাবারের জন্য 100 টাকার কুপন কেটে নিলাম। ঈশ্বরদান ভবনের পাশে এই যে দেখছেন, এটা বংশী ভবন। এটা মূলত লাইফ প্যাট্রন বা আজীবন সদস্যদের জন্য। গদা ভবনে কম ভাড়াতেও রুম পাওয়া যায়। যেমন ধরুন, নর্মাল অ্যাটাচ বাথ টাইপ এ রুমের ভাড়া 890 টাকা। মায়াপুর ইসকন ক্যাম্পাসের ভেতর পথ হারিয়ে ফেলার একদমই ভয় নেই। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে ভবনের ও রাস্তার নাম লিখে দিক নির্দেশক বোর্ড লাগানো আছে। তাছাড়া জায়গায় জায়গায় এরকম ডিটেল ম্যাপও দেওয়া আছে, যা দেখে আপনারা খুব সহজেই নিজের গন্তব্য খুঁজে নিতে পারবেন। সত্যি বলতে এখানকার ম্যানেজমেন্ট সিস্টেমটা বেশ গোছানো মনে হচ্ছে। গদা ভবনের একতলার ছাদ থেকে দেখছি। আচ্ছা, যেসব ভবনগুলোর নাম আপনাদের বললাম, এছাড়াও এখানে আরও অনেক থাকার মতো ভবন আছে। visitmayapur.com সাইটে গেলে শঙ্খ ভবন, ঈশ্বরদান ও গদা ভবনের জন্য অনলাইন বুকিংয়ের সুবিধা দেখাবে। অন্যান্য ভবনগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা নিজে এসে বা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। মায়াপুর ধামে পা রাখলে চারিদিক থেকে শুধু শ্রীকৃষ্ণের সুমধুর নাম ভেসে আসে, হরে কৃষ্ণ। আর মেন গেটের পাশে এই যে দেখছেন, এটি হলো শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। এখানে দিন রাত 24 ঘন্টা বিরামহীন হরিনাম সংকীর্তন চলতে থাকে। একটু মন দিয়ে শুনুন, এখানকার পরিবেশটা ঠিক কতটা আধ্যাত্মিক।
পুরো মায়াপুরের পরিবেশটাই যেন এক অন্য জগতে নিয়ে যায় আমাদের। মন্দিরের সময়সূচি তো জেনে নিয়েছেন, এবার জেনে নিন ভেতরে ঢোকার নিয়মগুলো। মন্দিরে ফোন, ক্যামেরা এসব নিয়ে ঢোকা যাবে না। তাহলে এইসব জিনিস আর জুতো কোথায় রাখবেন? মন্দিরের গেট থেকে গোবিন্দাস রেস্টুরেন্টের দিকে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন জুতো ও মোবাইল জমা রাখার কাউন্টার। দেখুন কত লম্বা লাইন। আপনাদের জানিয়ে রাখি, এখানে প্রতিটা মোবাইল জমা রাখার জন্য 5 টাকা করে নেওয়া হয়। এখান থেকেই টোকেন নিয়ে নিশ্চিন্তে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুরের সবচেয়ে আলোচিত ও গর্বের স্থাপনা TOVP অর্থাৎ দি টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়ামের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও এই বিশাল মন্দিরের নির্মাণ কাজ পুরোদমে চলছে। এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে চাইলে একটি নির্দিষ্ট অঙ্কের ডোনেশন দিতে হয়। আমি জানতে পারলাম এই সংগৃহীত অর্থ সরাসরি এই বিশাল মন্দির তৈরির কাজেই ব্যবহার করা হচ্ছে। নির্মাণ কাজ অসমাপ্ত হলেও এর ভেতরের কাজকর্ম দেখার কৌতূহল সামলাতে পারলাম না, তাই মিনিমাম 50 টাকার একটা ডোনেশন দিয়ে লাইনে দাঁড়ালাম ভেতরে ঢোকার জন্য। চলুন আপনাদেরও সাথে নিয়ে ভেতরে যাই। হরে কৃষ্ণ। এখানে নৃসিংহ ভগবানকে স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2027-এর শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। আর এই নৃসিংহ ভগবানের মন্দিরে দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম। গ্রিন মার্বেল আসছে ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে আসছে। 2027-এর শেষে ওপেনিং এর চেষ্টা চলছে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। এর খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা, শিল প্রভুপাদের অন্যতম শিষ্য। মায়াপুর ধাম থেকেই আমরা নৌকা ভ্রমণের জন্য জনপ্রতি 100 টাকা জমা দিয়েছি। তবে সেই নৌকা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা, ইসকন ক্যাম্পাসের বাইরের রহস্যময় মন্দিরগুলো আর পবিত্র নবদ্বীপ ধাম দর্শনের গল্প তোলা থাকলো পরের পার্টের জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।